আসসালামু আলাইকুম। আসলাম আপনাদের সাথে আবারও আরেকটি খবর শেয়ার করার জন্য। সেই খবরটি হলো যে জামাতি ইসলামের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য থানা ঘেরাও করছে কিংবা আন্দোলন করছে। সেটি কেন? সেটা নিয়েই কথা বলবো। তার আগে আপনাদের সাথে খবরটি দেখাতে চাইবো এবং খবরটি কিন্তু প্রকাশ করেছে ডেইলি স্টার। আপনারা দেখেছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু আন্দোলনরত এবং অনেক ধরনের অভিযোগ, ইলিয়াস হোসেন তো অনেক অভিযোগ আমাদেরকে প্রমাণ দিচ্ছে যে তারা আসলে কিভাবে রয়ের বা ভারতের এজেন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশে বা করছে এখনো পর্যন্ত। সেই পত্রিকাতে আসলেও জামাতে ইসলামের এই খবরটি প্রকাশিত হয়েছে। সেটি আপনাদেরকে না দেখিয়ে আমি পাচ্ছি না। সেটি আপনাদের সাথে শেয়ার করব ১ম এ। তারপরে খবরটি পরে আমরা আসলেও আ কথা বলব। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন? জি। এই খবরটিতে কি আছে? থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামাতের বিক্ষোভ মিছিল। এটি দেখেন কোথায় ঘটেছে? গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামাত নেতারা। একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুলকে আটক করে। শফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। আটকের পর জামাতের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে যান এবং শফিকুলকে ছেড়ে দেওয়ার দাবি জানান। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে জামায়াতে ইসলামের নেতারা থানায় এসেছিলেন। তারা দাবি নিয়ে আসতেই পারেন, কিন্তু আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তাকে একটি মামলার সাসপেক্ট হিসাবে আনা হয়েছে বলেন থানার ওসি হালিম। জামাত ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী ডেইলি স্টারকে বলেন, পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক। তাহলে খবরটি তো আপনারা দেখলেন। পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে জামাতের লোক। তাহলেই মানে জায়েজ হয়ে গেছে, উনাকে ছেড়ে দিতে হবে। বর্তমানে জামাতের লোক আর কয়দিন আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তে ডাল মে কুচ কালা হে, তাই না? কি বোঝা যাচ্ছে? তার মানে হলো সারা বাংলাদেশের যত আওয়ামী লীগের দোসর বা দালাল ছিল সবগুলো এখন জামাতে যোগদান করছে। আর জামাতে যোগদান করার পরে তাকে আর ধরা যাবে না। তাদেরকে কোনো আইনের আব মা বা বিচারের আওতায় আনা যাবে না। তার জন্য বিক্ষোভ মিছিল করতে হবে, তাকে ছাড়িয়ে নিতে হবে। উনাকে মানে উনারা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে উনি ভালো মানুষ হয়ে গেছেন জামাতে জয়েন করার ফলে। এটাতে আসলে সারা বাংলাদেশে কি মেসেজটি দেওয়ার চেষ্টা করছে? এই যে জামাতে ইসলাম যে বলে বিএনপির লোকজন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। সেটি যদি সত্যি হয়ে থাকে এবং চাঁদাবাজি করে থাকে, সেটাকে আমরা সাধুবাদ দিতে পারি না। এটা অবশ্যই নিন্দা করব। কিন্তু তোমরা যে এই যে কাজটি করছো, যারা আওয়ামী লীগের দোসর যে সমস্ত মানুষজন পালিয়ে থাকার কথা, পালিয়ে গেছে সবাই, তাদেরকে তোমাদের নিজের দলের মধ্যে নিয়ে তাকে সেভ করতে চাচ্ছ। এরা চোর, এরা দুর্নীতিগ্রস্ত, এরা মানুষকে হত্যা করেছে, এরা মানুষের উপর নির্যাতন করেছে, গত ১৬ বছর অত্যাচার করেছে। সেই একজন অত্যাচারী তোমার দলের নেতা হয়ে গেছে, এখন সে তাকে আর ধরা যাবে না। এটিই জামাত ইসলাম? এটাই সে বাংলাদেশে তারা মানে আইনের শাসন কায়েম করতে চাচ্ছে? ইনসাফের শাসন কায়েম করতে চাচ্ছে? এভাবে কি বাংলাদেশের বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? তার মানে এটিতে আমরা সাধারণ জনগণ যদি আশঙ্কা করি যে এই যে জামাতে ইসলাম তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের কুপন মিশরে নেমেছে। কেন নেমেছে? ২ টি কারণ থাকতে পারে। একটি হলো যে তারা যে সমস্ত লুটপাট করে যে টাকা-পয়সা ইনকাম করেছে এই আওয়ামী লীগের দোসররা, তারা তাদেরকে ভাগ দিয়েছে, লুটপাটের ভাগ পেয়েছে। আরেকটা হতে পারে ভোটের রাজনীতি করতে চাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের লোকজন ডেফিনিটলি আগামী সংসদ নির্বাচনে আ উম দাঁড়াতে পারবে না, আসতে পারবে না। সরাসরি তারা ইলেকশনও করবে না। ওরকম একটি অবস্থানে যাচ্ছে। তো এখন তারা যদি তাদেরকে জামাতের দিকে নিয়ে নিতে পারে, আওয়ামী লীগের ভোটটা যদি নেয়, তাহলে তারা হয়তো আগামী সংসদ নির্বাচনে একটা ভালো অবস্থানে যেতে পারে। কারণ নিজেদের তো আর ওই অবস্থানটি নেই। কারণ বাংলাদেশে কয়টি
সিট পেয়েছে এ যাবৎ সেটি আমরা দেখেছি। সর্বোচ্চ ২৫ টি সিট পেয়েছিল বাংলাদেশের এ যাবৎ জামাতে ইসলামের ইতিহাসে। তারপরে আর ২য় সর্বোচ্চ ১৮ টি ছিল এবং সর্বনিম্ন তারা ৩ টি সিট পেয়েছে। বাংলাদেশের মানুষের কাছে যদি ওরকম গ্রহণযোগ্যতা থাকতো তাহলে বাংলাদেশের মানুষের জনগণের উপর ভিত্তি করেই তারা কিন্তু রাজনীতি করত। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে তারা তো আওয়ামী লীগের এইসব দুর্বৃত্তায়নদেরকে তাদের দলে টেনে নিয়ে তারা রাজনীতি করতে চাচ্ছে। তো সাধারণ জনগণ অবশ্যই জানতে চাইবে যে কেন একজন সাংগঠনিক সম্পাদক যিনি ছিল ইউনিয়ন বা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যিনি স্থানীয় পর্যায়ের, উনি যখন জামাতে ইসলামে চলে আসেন, তখন তাকে আর গ্রেফতার করা যাবে না। তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না। এটির কারণ কি? জামাতে ইসলামের পক্ষ থেকে অবশ্যই এর ব্যাখ্যাটুকু আসবে। আর এখন আমি আপনাদেরকে বলতে চাইবো যে এই জামাতে ইসলাম, আওয়ামী লীগ কিভাবে একে অপরের পরিপূরক। আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা দেখবেন যে এই যে বাংলাদেশে যখন এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদ ১৯৮৬ সনের কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলন জামাতে ইসলাম, তারপরে আ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু হয়েছিল। এবং তখন ১৯৮৬ সনের নির্বাচনে কিন্তু বিএনপি যায় নাই এবং সেখানে কিন্তু বলা ছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। আওয়ামী লীগও ১ম এ সম্মত হয়েছিল এবং সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছিল। আওয়ামী লীগের নির্বাচন গিয়েছিল জাতীয় বেঈমান হয়ে বেঈমানি করে এই রাজনৈতিক ঐক্য থেকে বেরিয়ে। তাছাড়া এই জামাত ইসলামও কিন্তু তখন আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাহলে সেই সময় কিন্তু তারা প্রমাণ দিয়েছে যে জামাত এবং আওয়ামী লীগ আসলেও তারা বন্ধু, তারা আসলেও শত্রু নয়। বা তাদের যে এই যে রাজনৈতিক যে বিশাল আদর্শের একটা পার্থক্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজনীতি হলো ধর্ম নিরপেক্ষতার রাজনীতি, আবার এদিকে জামাত ইসলামের রাজনীতি হলো ইসলামের উপর ভিত্তি করে তাদের ধর্মভিত্তিক রাজনীতি। ২ টা একেবারে এক নদীর এই পার আর ওই পার। কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন সময়ে তারা এই যে নাটকীয় বন্ধুত্বটা দেখিয়েছে আওয়ামী লীগের সাথে, ওইটা একটা ছিল। তারপরে পরে কি হয়েছে ১৯৯৬ সনে? আপনাদের তো সেটা মনে আছে। এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটি সেটি জামাতই দিয়েছে এবং আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা কিন্তু যুগপৎ আন্দোলন করেছে। তো সেই সময় শেখ হাসিনাকে কিন্তু সরাসরি গোলাম আজমের সাথে বসে একসাথে মিটিং করা, মতিউর রহমান নিজামীর সাথে মিটিং করার আছে এবং বাংলাদেশে বিতর্ক বা গুঞ্জন রয়েছে যে উনি পা শেখ হাসিনা গোলাম আজমের পায়ে ছুঁয়ে সালামও পর্যন্ত করেছে। কিন্তু আমি জানি না সেটি আসলে কতটুকু সত্যি, কিন্তু এই ধরনের একটি বিতর্কও রয়েছে। তো সেই জামাতে ইসলাম এখনো দেখেন যে তারা এই আওয়ামী লীগের দ্বারা পরবর্তীতে কিন্তু শিক্ষা পেয়েছে। যদিও পরবর্তীতে তারা বিএনপির সাথে অ্যালায়েন্স এ এসছে, বিএনপির সাথে সরকারে এসছে। আওয়ামী লীগ সেটাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে যে জামাত বিএনপি কিংবা বিএনপি জামাতের সরকার। বিএনপির সময়ে কিন্তু জামাত বেশি মাত্রায় ক্ষমতায়িত হয়েছে এবং তারা বেশি মাত্রায় অত্যাচার নির্যাতন করতে পেরেছে। সাধারণ মানুষের কাছে এই যে তারা ইসলামের আবরণে যে রাজনীতিটি করে সেটি কিন্তু তাদের মুখোশটি ওভাবে উন্মোচিত হয় নাই। কিন্তু তারা বিএনপি সরকার যত ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে সবগুলার জন্য এই জামাতের ভুল পরামর্শের কারণে। পরবর্তীতে ৪ দলীয় জোটে তারা ছিল। জোটের মধ্যে ২০ দলীয় জোটের মধ্যেও কিন্তু এই জামাত ছিল। অন্যান্য জোটের যে এই যে রাজনৈতিক ঐক্যটি এই জামাতের কারণেই কিন্তু হতে পারে নাই বিএনপির মধ্যে। কারণ অনেক রাজনৈতিক দল ছিল ২০ দলীয় ঐক্য জোটে যারা চেয়েছিল যে জামাত ওখানে না থাক এবং বিএনপি জামাতের আধিপত্যের বা জামাতের প্রভাবের বাইরে এসে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করুক। কিন্তু বিএনপি যেভাবেই হোক অদৃশ্য কারণে সেটি পারে নাই। কিন্তু পরবর্তীতে পরে আবার তারা জোট থেকে বেরিয়েছে কিন্তু যুগপৎ আন্দোলন করেছে। কিন্তু এই যে জামাতে ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিএনপিকেও তারা ভুল পরামর্শ দিয়ে এই ২০১৪ সনের নির্বাচনে যেতে বাধ্য করেছিল জামাত। আলী আহসান মুজাহিদ তিনি বু বোধহয় বলেছিল যে না অসম্ভব জামাত আ বিয়ে নির কারণ বিএনপি এবং জামাতে ইসলাম তারা জিতে যাবে। সেই ক্ষেত্রে তাদেরকে নির্বাচনে যেতে বাধ্য করেছিল জামাত ইসলামী। তো এই যে বারবার ভুল সিদ্ধান্ত জামাত করে আজকের এই ২৪ এ ২০২৪ এর গণ অভ্যুত্থানের পরে এই যে এই ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকারে আসার পর থেকেই তাদের কিন্তু অন্যরকম অবস্থা কিন্তু আবার দেখা যাচ্ছে। মানে যখনই মানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া ভালো একটা পরিবেশ হয়, যখন হয়তো গণতান্ত্রিক অবস্থা আ
মানুষ প্রত্যাশা করে তখনই কিন্তু জামাতের পাখনা গজায় এবং এখন তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকেই গুঞ্জন রয়েছে বাংলাদেশে যে তারা কি করছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে লিয়াজ করে এবং তারা চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা দীর্ঘ করতে কিভাবে করা যায় যেন সেই সময়টায় বিএনপির যারা রাজনীতি করে মাঠে ঘাটে বিএনপিকে বেশি মাত্রায় বেকায়দায় ফেলা যায়। তাদের যে মাঠঘাটে যে সমস্ত ছোট, ছোট ইনসিডেন্টস গুলা ঘটছে, চাঁদাবাজি, তারপরে বিশৃঙ্খলা, এইগুলো যেন জাতির কাছে বেশি প্রকাশ করা যায়। কিন্তু অন্যদিকে বাংলাদেশের মানুষ এত বোকা নয় যে সেগুলা এখন আর বুঝতে পারবে না। এই যে তারই প্রমাণ কিন্তু আমরা দেখলাম যে থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়াইয়া আনার জন্য জামাতের দরদ এবং তারা সেটা মিছিল করছে, মিটিং করছে, থানাতে চাপ প্রয়োগ করছে। কারণ থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র এবং জামাতি শিবিরের একটা প্রভাব বর্তমানে কিন্তু রয়েছে। যার জন্য তারা এই সমস্ত অপকর্মগুলা বিভিন্ন জায়গায় করছে এবং কেন করছে সেটি বাংলাদেশের স্বার্থে কি করছে? সেটি কি বলা যাবে? অবশ্যই না। তারা তাদের নিজেদের স্বার্থে করছে। তারা ২ টি স্বার্থের কথাই বললাম যে একটি হলো তারা আগামী নির্বাচনে বিএনপিকে কোণঠাসা করতে চায়। তারা যেকোনো কিছুর জন্য বাংলাদেশের স্বার্থের দিকে তাকাবে না। তারা তাদের স্বার্থের জন্য এই সমস্ত আওয়ামী লীগের দোসরদেরকে তারা পুনর্বাসন করে ফেলবে। আপনারা তো দেখছেন জামাতের যিনি আমির শফিকুর রহমান উনি তো বলেছিলেন যে আওয়ামী লীগকে তারা মানে ই করতে চায় না। নির্বাচনে আসলে কোনো আপত্তি নাই। তাই না? এবং উনি ক্ষমা করে দিয়েছেন। তাই তো? কোন কারণ নাই, কিছু নাই। উনি ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছিল? শেখ হাসিনা কি ক্ষমা চেয়েছিল বাংলাদেশের কাছে কিংবা জামাত ইসলামের কাছে? চায়নি তো। কিন্তু তাকে এত দরদ দেখানো যে উনি ক্ষমা করে দিয়েছিলেন। এতে কি বোঝা যায়? যে সত্যিকার অর্থে তারা আসলেও এই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই যে বিএনপি আগামী দিনে নির্বাচন হলে হয়তো ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার পরিবেশটি থাকে, ভোট দিতে পারে। সেটি আসলে জামাতও চাচ্ছে না এবং আওয়ামী লীগ তো সেটা কোনোভাবেই চাইবে না। আওয়ামী লীগ চাইবে না যে বিএনপি ক্ষমতায় আসুক। সেই কারণে ওরা জামাতে যেয়ে যদি তাদের যেরকম জামাতে ইসলাম আওয়ামী লীগের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে গত ১৬ বছরে সেরকম এখন আওয়ামী লীগের লোকজনও ওই জামাতের মডেলটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে। তারা হয়তো জামাতে আ জয়েন করবে। হয়তো নয়, কারণ আজকে তো প্রমাণ আমরা পেলাম যে তারা বলেছে যে অলরেডি ওই যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, সে তাদের দলে জয়েন করেছে। তার মানে এখন সে তাহলে একই পদ্ধতি আওয়ামী লীগের লোকজন গ্রহণ করেছে যেমনটি জামাতের ছাত্র শিবিরেরা ছিল। ছাত্র শিবিররা কি করেছিল? সবাইকে আ সব ছাত্র লীগের পতাকা তলে যে ছাত্র দলের ছাত্র লীগের কর্মী হয়ে তারা রাজনীতি করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু তারা ওই ছাত্রলীগের অপকর্মের ভাগটুকু তারা নিবে না। তাহলে এটা কি হয়? এটা হবে না। আজকে যা শুরু হয়েছে বাংলাদেশে এই যে জামাতে ইসলামীর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনে নেমে পড়েছে সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে-কানাচে। এটি শুধু জয়দেবপুর বা গাজীপুরের চিত্র নয়, এটি বাংলাদেশের সমস্ত জায়গার চিত্র। সেই কারণে আমি বলব জামাতকে যদি এই আওয়ামী লীগের পুনর্বাসিত হয় এবং এসে যদি বাংলাদেশে আবার নতুন করে লুটপাট, অত্যাচার, নির্যাতন, আ ফেসিবাদের প্রতিষ্ঠিত হয় তাহলে জামাতকেও কিন্তু সেই দায় নিতে হবে। যার জন্য এটিই ছিল আমার আপনাদের সাথে খবরটি শেয়ার করা। আমি জানি না আপনারা কে কি মতামত দিবেন। আপনারা মতামত দিতে থাকুন। জামাত কি আসলেও আওয়ামী লীগের পুনর্বাসনের প্রজেক্ট নিয়ে রাস্তায় নেমেছে কিনা? অথবা তারা লুটপাটের অংশ হিসাবে এই আওয়ামী লীগকে জায়েজ করে তাদের দলের পতাকা তলে স্থায়ী দিয়ে তারা আগামী ভোটে একটি দখলবাজি করার চেষ্টা করছে কিনা। আল্লাহ হাফেজ।